اللهم صل على محمد وآل محمد। অপ্রকাশ্যে দাওয়াতের ৩ বছর। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হওয়ার পর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করলেন। কিন্তু তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতি একটু তলিয়ে দেখুন। আরবরা ছিল তখন একটা হিংস্র বর্বর জাতি। দিন ও ধর্ম বলতে তারা কেবল মূর্তি ও প্রতিমা পূজাকেই বুঝত। তাদের কাছে এর বিশুদ্ধতার দলিল ছিল একটি, তাদের বাপদাদাদের কাছ থেকে মিরাজ সূত্রে তারা এটা পেয়েছিল। আত্মগর্ব আর অহংকার ছিল আরবীয় চরিত্রের প্রধান ভূষণ। এটাকেই তারা উত্তম চরিত্রের মৌলিক শর্ত বলে স্বীকৃতি দিয়েছিল। তরবারি ছিল তাদের সকল সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। যে কোনো তালা খোলার প্রয়োজন হলেই তারা এই চাবির রাজাকে ব্যবহার করত। তাছাড়া তারা গোটা জাজিরাতুল আরবের ধর্মীয় নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছিল। তার প্রধান মারকাজ দখল করে রেখেছিল। তারা তার অস্তিত্ব রক্ষণাবেক্ষণের উপর নেগা বাঁধছিল। সুতরাং সময় ও পরিবেশ পরিস্থিতির দাবি এটা ছিল যে নতুন এই দাওয়াতি কার্যের ধারা লোকচক্ষুর অন্তরালে গোপনে গোপনে শুরু করা হবে, যাতে করে এটা মক্কাবাসীদের উপর বিনা মেঘে বজ্রপাত হয়ে দেখা না দেয়। ইসলামী রেনেসার অগ্রপথিক মানব প্রকৃতির দাবি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নতুন দাওয়াতি পয়গামের কার্যক্রম সর্বপ্রথম তার সবচেয়ে কাছের মানুষ, পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের কাছেই তুলে ধরা হবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে ইসলামের দিকে ডাকলেন। যার মধ্যেই তিনি কোনো শুভ লক্ষণ দেখতে পেলেন, তার কাছেই তার দাওয়াতের কথা তুলে ধরলেন। তবে এটা ছিল তাদের মধ্যে সীমাবদ্ধ, যাদেরকে তিনি সত্য ও বাস্তবতাকে ভালোবাসতেন বলে জানতেন, আর তারাও তাকে সত্য ও সুচিতার আদর্শ বলে জানত। সুতরাং তাদের মধ্য থেকে ওই সকল লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মহানুভবতার ব্যাপারে এবং তার সংবাদ সত্য হওয়ার ব্যাপারে কোনোদিনও সন্দেহ কিংবা সংশয়ের দোলাচলে পড়েননি, তারা তারই আহ্বানে সাড়া দিয়ে অগ্রগামী প্রথম দল হিসাবে ইতিহাসে প্রথম স্থান অধিকার করে নিলেন। আর তাদের প্রথম সারিতে ছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী উম্মুল মোমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ, তার কৃতদাস জাইদ বিন হারেসা বিন সুরাবিল কালবি, তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, তিনি তখন বালক ছিলেন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন, এবং তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই মহাপ্রাণক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম দিনই ইসলাম গ্রহণ করেছিলেন। অনন্তর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের কাজে পূর্ণরূপে নিজেকে নিবেদিত করেন। তিনি ছিলেন মানুষের মহব্বত আর ভালোবাসার প্রিয় পাত্র। তার আখলাক আর চরিত্র ছিল উন্নত, মহান। তার ইলম ও প্রজ্ঞা, বাণিজ্য কুশলতা আর হুসনে মুআমালাতের কারণে কৌমের লোকেরা যে কোনো প্রয়োজনে তার কাছে ছুটে আসত, পরম নিষ্ঠার সাথে হৃদয় দিয়ে তাকে ভালোবাসত। তার কৌমের যারা তার উপর পরম আস্থাশীল ছিল, যারা সময়ে সময়ে তার কাছে ছুটে আসত, তিনি তাদেরকে ইসলামের পথে ডাকলেন। তার এই দাওয়াতি মেহনতে ইসলাম গ্রহণ করলেন উসমান বিন আফফান আম্বি, জুবায়ের বিন আওয়াম আসাদি, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস জাহরিয়ান ও তালহা বিন উবাইদুল্লাহ তাইমি রাদিয়াল্লাহু আনহুম। দুনিয়ার সকল মানুষের আগে ইসলাম গ্রহণকারী উল্লেখিত 8টি মহান প্রাণী ছিলেন ইসলামের প্রথম কাফেলা, ইসলাম রবির প্রথম আলোর ছটা। এরপর তাদের একই পথ ধরে এগুলেন বনু হারিস বিন ফিহরের আমিনুল উম্মা আবু উবাইদা আমির বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা বিন আব্দুল আসাদ মাকসুমি, তার স্ত্রী উম্মে সালামা, আরকাম বিন আবু আরকাম মাকসুমি, উসমান বিন মাকজুন জুমহি, তার 2 ভাই কুদামা ও আবদুল্লাহ, উবাইদা বিন হারিস বিন মুত্তালিব বিন আবদে মানাফ, সাইদ বিন জায়েদ আদাবি, তার স্ত্রী উমর বিন খাত্তাবের বোন ফাতেমা বিনতে খাত্তাব, খাব্বাব বিন আর্ত তাইমি, জাফর বিন আবু তালিব, তার স্ত্রী আসমা বিনতে উমাইস, খালিদ বিন সাইদ বিন আস উমাইবি, তার স্ত্রী আমিনা বিনতে খালফ, অনন্তর তার ভাই আমর বিন সাইদ বিন আস,
হাতিব বিন হারিস জুমহি, তার স্ত্রী ফাতেমা বিনতে মুজাল্লিল ও তার ভাই খাত্তাব বিন হারিস, তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার, তার ভাই মামার বিন হারিস, মুত্তালিব বিন আজহার জুমহি, তার স্ত্রী রমলা বিনতে আউফ, নুয়াইম বিন আবদুল্লাহ বিন নুহাম আদাবি রাদিয়াল্লাহু আনহু সহ তারা সবাই কুরাইশ বংশের বিভিন্ন শাখা গোত্র ও কবিলার অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামের এই প্রথম কাফেলায় কুরাইশ ছাড়া অন্যান্য গোত্রের ছিলেন আবদুল্লাহ বিন মাসুদ হুজালি, মাসুদ বিন রবিয়া কারি, আবদুল্লাহ বিন জাহাস আসাদি ও তার ভাই আবু আহমদ বিন জাহাস, বেলাল ইবনে রাবাহ হাবশি, সুহাইব বিন সিনান রুমি, আম্মার বিন ইয়াসির আনাসি ও তার মা সুমাইয়া ও আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। ওপরের যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা ব্যতীত নারীদের মধ্য থেকে ইসলামের প্রাথমিক কাফেলায় ছিলেন উম্মে আইমুন বারাকা হাবশিয়া, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী উম্মে ফাজল লুবাবা কুবরা বিনতে হারিস হিলালিয়া ও আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। এই মহাপ্রাণ মানুষগুলো ইতিহাসে ইসলামী রেনেসার অগ্রপথিক। ইতিহাস ও সিরাত গ্রন্থগুলো অধ্যয়ন ও গবেষণা করে দেখা যায় এ ধরনের মহাপ্রাণ মানুষগুলো ছিল নারী পুরুষ সব মিলিয়ে 230 জন। কিন্তু এ কথা নিশ্চিত করে বলা যায় না যে তারা কি প্রকাশ্যে ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু হওয়ার আগে ইসলাম গ্রহণ করেছিলেন না ইসলামের দাওয়াত প্রকাশ্যে ছড়িয়ে পড়ার পরে। নামাজ ইসলামের সকল হুকুম আহকামের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে নির্দেশ এসেছিল। হাফিজ ইবনে হাজার বলেন, ইসরা ও মেরাজের পূর্বে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কারাম নামাজ পড়তেন, একথা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু মতানৈক্যে যে জায়গাটিতে তা হল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে অন্য কোনো নামাজ ফরজ হয়েছিল কিনা। কারো কারো মতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের আগে একটি বিশেষ নামাজ ফরজ ছিল। অপরদিকে হারিস বিন আবু উসামা ইবনে লাহিয়ার সূত্রে জাইদ বিন হারিসা থেকে বর্ণনা করেন, সর্বপ্রথম যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হল, হযরত জিবরাইল আলাইহিসসালাম তার নিকট আগমন করলেন। তারপর তিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু শিক্ষা দিলেন। যখন তিনি ওযু করে শেষ করলেন তখন 1 অঞ্জলি পানি নিয়ে লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন। ইবনে মাজা থেকেও এর কাছাকাছি রেওয়ায়েত পাওয়া যায়। বারা ইবনে আজিব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এ ধরনের বর্ণনা পাওয়া যায়। এর পাশাপাশি ইবনে আব্বাসের হাদিসে পাওয়া যায় এটা ছিল প্রাথমিক সময়ে অবতীর্ণ ফরজ নামাজের একটি। ইবনে হিশাম বর্ণনা করেন, যখন নামাজের সময় হতো তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম নির্জন পাহাড়ের গুহায় চলে যেতেন, লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন। একদিন আবু তালিব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজ আদায় করতে দেখলেন। এরপরে তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বললেন। যখন তিনি মূল বিষয়টি বুঝতে পারলেন তখন তাদেরকে এ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এই সময় মুমিনগণ কেবল এই ইবাদত করতেই আদিষ্ট হয়েছিলেন। নামাজ ব্যতীত এ সময়ে তাদের জন্য অন্য কোনো ইবাদত কিংবা বিধিনিষেধের অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অনবরত অবতীর্ণ ওহী তাদের নিকট তাওহীদের বিভিন্ন দিক ও রূপরেখা তুলে ধরছিল, আত্মশুদ্ধির প্রতি তাদেরকে উৎসাহিত করছিল, মহত্তম চরিত্র মাধুর্যের প্রতি তাদেরকে প্রলুব্ধ করে তুলছিল। তাদের সামনে জান্নাত আর জাহান্নামের কথা এমনভাবে তুলে ধরছিল যেন জান্নাত ও জাহান্নাম তাদের খোলা চোখের সামনে ভেসে উঠেছিল। তাদেরকে এমন সুন্দর ও অমূল্য উপদেশমালা দিয়ে যাচ্ছিল যা তাদের হৃদয়ের বন্ধ দুয়ারকে খুলে দিত, তাদের প্রাণে সতেজতা আর আত্মায় পুষ্টি যোগাত। তৎকালীন যেই মানব সমাজে তারা বাস করতেন সেখান থেকে ভিন্ন এক দুনিয়ায় তাদেরকে ঠেলে দিচ্ছিল। এ ছিল এক নতুন দুনিয়া, ইতপূর্বে পৃথিবীর কোনো মানুষের কাছে যার কোনো ঠিকানা ছিল না। এভাবেই কেটে গেল 3টি বছর, কিন্তু দাওয়াতের কার্যক্রম তখনও ব্যক্তি সীমাকে ছাপিয়ে যেতে পারেনি। আরবের সভা সমিতি আর হাটবাজারে তখনও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে প্রকাশ্যে তুলে ধরেননি, কিন্তু কুরাইশরা তার কথা জেনে গিয়েছিল। মক্কার প্রতিটি অলিগলিতে আর পথে প্রান্তরে ইসলামের আলোচনা ছড়িয়ে পড়েছিল। তা মানুষের কথাবার্তা আর আলোচনা পর্যালোচনার আলোচ্য বিষয়ে পরিণত হয়েছিল, কিন্তু কেউ কেউ কখনো কখনো তার চরম বিরোধিতা করেছিল। কোনো কোনো মুমিনের উপর তারা সীমালঙ্ঘন আর বাড়াবাড়ি করছিল। এসব কিছুর পরও এ ব্যাপারে তখনও তারা ততটা গুরুত্ব দিচ্ছিল না,
কারণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মের পথে না কোনোদিন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, আর না তাদের সে ব্যাপারে কোনোদিন কোনো মতামত কিংবা মন্তব্য প্রকাশ করেছিলেন। আল্লাহর দিকে দাওয়াতমূলক জিহাদের দ্বিতীয় পর্ব। প্রকাশ্যে দাওয়াত। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার প্রাথমিক ঘোষণা। ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সাহায্য সহযোগিতার উপর ভিত্তি করে যখন মুসলমানদের একটি দল গঠিত হল এবং রিসালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, তখন আল্লাহ তাআলা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াতি মিশন পরিচালনার এবং ভালোর দ্বারা খারাপের মোকাবেলা করার নির্দেশ দিয়ে ওহী নাজিল করেন। এক্ষেত্রে সর্বপ্রথম নাজিল হয়েছিল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, অর্থ আর আপনি ভীতি প্রদর্শন করুন আপনার নিকটাত্মীয় স্বজনদেরকে। এটি হল সূরা শুআরার আয়াত। এই সূরায় বিভিন্ন আম্বিয়ায়ে কেরামের কাহিনী বর্ণনা করা হয়েছে। সকলের আগে এসেছে নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। এটি শুরু হয়েছে নবুয়াত দিয়ে আর শেষ হয়েছে বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে হিজরত দিয়ে। সঙ্গে রয়েছে ফিরাউন ও তার কম থেকে তাদের মুক্তি এবং ফিরাউন ও তার কমের ভরাডুবির কাহিনী। মোট কথা, ফিরাউন ও তার কওমের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে নবী মূসা আলাইহি ওয়াসাল্লাম যে সকল মঞ্জিলে উপনীত হয়েছিলেন, এর সবগুলোই এই কাহিনীর অন্তর্ভুক্ত ছিল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দ্বীনি দাওয়াতের কার্যক্রম পরিচালনার পাশাপাশি অতীত যুগের এ সকল কাহিনীর বিস্তারিত বিবরণ এজন্যই দেওয়া হয়েছে যাতে করে এগুলো তিনি ও তার সাহাবায়ে কেরাম প্রকাশ্যে দাওয়াতের কাজ চালাতে গিয়ে যে সকল জোর জুলুম আর অত্যাচারের সম্মুখীন হবেন সেগুলোর উপমা ও দৃষ্টান্ত হয়ে থাকে এবং গোড়া থেকেই তারা তাদের কাজের ব্যাপারে সতর্ক ও সচেতন থাকেন। অন্যদিক দিয়ে এই সূরাটি আম্বিয়ায়ে কেরাম ও রাসূলগণকে যারা মিথ্যা ভরে প্রত্যাখ্যান করেছিল তাদের চরম পরিণতির কথাও আমাদেরকে বলে দেয়। উদাহরণস্বরূপ এক্ষেত্রে কওমে নূহ, আদ, সামুদ, কওমে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, কওমে লূত আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবুল আইকার কথা উল্লেখ করা যায়। এর কারণ হল যাতে করে ভবিষ্যতে যারা তাদেরকে আতাতির বলে মিথ্যা প্রতিপন্ন করবে ও তাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে, তারা আগ থেকেই জেনে নেয় তাদের কুকীর্তির ভয়ঙ্কর পরিণতির কথা। সঙ্গে সঙ্গে তারা যেন এটাও বুঝে নেয় যদি তাদের কুকর্মের এই স্রোতধারা অব্যাহত গতিতেই চলতে থাকে তবে আল্লাহ তাআলা তাদেরকে কত ভয়াল তরিকায় পাকড়াও করবেন। আর মুমিনগণও যেন উপলব্ধি করে যে উত্তম পরিণতি বিরুদ্ধবাদীদের জন্য নয়, বরং তাদের জন্য। নিকটাত্মীয়দের মধ্যে দাওয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রের নিজ আত্মীয় স্বজনকে এক জায়গায় ডাকলেন। সুতরাং তারা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে এক জায়গায় একত্রিত হল। বনু মুত্তালিব বিন আবদে মানাফের একটি দলও ছিল তাদের সঙ্গে। তারা ছিল ৪৫ জন পুরুষ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের উদ্দেশ্যে কথা বলার ইচ্ছা করলেন তখন আবু নাহাব তার মুখের কথা কেড়ে নিয়ে বলতে লাগল, এরা তোমার চাচা এবং চাচাতো ভাইদের বংশ, সুতরাং তুমি ভনিতার আশ্রয় না নিয়ে যা বলার সরাসরি বলে ফেলো। গোটা আরবের তামাম কাবিলার মোকাবিলা করার ক্ষমতা তোমার কওমের নেই, আর তোমার হাত ধরার ব্যাপারে আমিই সর্বাপেক্ষা বেশি হকদার। সুতরাং তখন তোমার চাচাতো ভাইরাই তোমার জন্য যথেষ্ট। আর যদি তুমি তোমার পথেই হাঁটতে থাকো তবে তাদের জন্য তোমাকে দমনের পথ বের করা অত্যন্ত সহজ হয়ে যাবে। কুরাইশের কাবিলাগুলো তোমার উপর আক্রমণ করবে, আর এক্ষেত্রে তাদের সাহায্যে এগিয়ে আসবে আরবের তামাম কাবিলা। আর তখন আমার জানা থাকবে না গোটা বিশ্বে তোমার চেয়ে আগে বেড়ে নিজ বাপদাদার বংশের ধ্বংস আর বিলুপ্তির জন্য অন্য কেউ এত দাপাদাপি করেছে কিনা। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরবতা অবলম্বন করলেন। তার জবান মোবারক থেকে একটি কথাও বের হল না। এরপর দ্বিতীয় আরেক দিন তিনি তাদেরকে সমবেত করলেন। তাদেরকে সম্বোধন করে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তার প্রশংসা করি আর তার কাছে সাহায্য প্রার্থনা করি। তাকে আমি বিশ্বাস করি আর তার উপর ভরসা করি। আমি আরও সাক্ষ্য দেই, এক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। অতঃপর তিনি বললেন, কোনো কওমের অগ্রদূত কিংবা প্রতিনিধির জন্য সেই কওমের সঙ্গে মিথ্যা কিংবা প্রতারণা করার নিয়ম নেই। আর আল্লাহ তো ওই মহান সত্তা যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি বিশেষভাবে তোমাদের নিকট
আর ব্যাপকভাবে দুনিয়াবাসীর নিকট আল্লাহর রাসূল স্বরূপ প্রেরিত হয়েছি। আল্লাহর কসম, তোমরা যেভাবে ঘুমের কোলে ঢলে পড়ো ঠিক সেভাবেই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আবার ঘুম থেকে তোমরা যেমন জেগে ওঠো ঠিক তেমনিভাবে কবর থেকে তোমরা একদিন পুনরুত্থিত হবে। তখন তোমাদের পৃথিবীতে যা কিছু করতে এর সব কিছুর হিসাব দিতে হবে। হয়তো চিরকাল জান্নাতে থাকবে, নয়তো জাহান্নামে। তখন আবু তালিব বলে উঠল, আমরা তোমাকে সাহায্য করতে কতটা ভালোবাসি, তোমার কথা ও উপদেশ আমরা মেনে নিতে কতটা আগ্রহ বোধ করি, এবং আমরা তোমার কথা ও অদৃশ্য সংবাদ কতটা সত্যায়ন করি, এ ব্যাপারে তুমি আমাদেরকে কিছু জিজ্ঞাসা করো না। এই তোমার বাপ দাদার বংশধর, আর আমিও তাদেরই একজন। পার্থক্য কেবল এইটুকুই যে তোমার ইচ্ছা ও ইরাদার পূর্ণতার ক্ষেত্রে আমার অবস্থান সবার আগে। সুতরাং তোমার পথে তুমি অব্যাহত গতিতে সামনে বাড়তে থাকো। আল্লাহর কসম, আমি সব সময় তোমার পাশে থাকব। পৃথিবীর সকল বিপদ আপদ থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তোমার সুরক্ষা আমি নিশ্চিত করব। কিন্তু এত কিছু সত্ত্বেও আব্দুল মুত্তালিবের ধর্মকে ছেড়ে দিতে আমার মন কখনোই সায় দিবে না। তার এই কথা শুনে আবু লাহাব বলল, আল্লাহর শপথ, এটা একটা ইতরামি বটে। অন্য কেউ তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়ার আগে বেলা থাকতে তোমরাই পরিয়ে দাও। আবু তালিব তাকে বলল, যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত অবশ্যই তার যথাযথ হেফাজত করে যাব। সাফা পাহাড়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার রবের দিকে দাওয়াতি মিশনের ক্ষেত্রে আবু তালিবের পক্ষ থেকে হেফাজত ও হেমায়াতের নিশ্চয়তা পেলেন, তখন একদিন সাফা পাহাড়ে আরোহণ করলেন। তিনি তখন দাঁড়িয়েছিলেন সাফা পাহাড়ের শানুদেশের সবচেয়ে উঁচু পাথরের উপর। মেঘ ছোঁয়া এই শূন্যতার উদার বুকে এরপরে তিনি ছড়িয়ে দিলেন তার গুরু গম্ভীর ঘোষণা, ইয়া সাবাহা। জাহিলি যুগের আরবরা কোনো শত্রু সেনার উপস্থিতি কিংবা বিভীষণ গুরুত্বপূর্ণ কিছু বুঝতে চাইলে পাহাড়ের সর্বোচ্চ শিখরে এই বাক্য উচ্চারণ করত। এরপর তিনি কুরাইশের সকল শাখা গোত্রকে ডাকতে শুরু করলেন। প্রত্যেকটি শাখা গোত্রের নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন, হে বনু ফিহির, হে বনু আদি, হে বনু অমুক, হে বনু আবদে মানাফ, হে বনু আব্দুল মুত্তালিব। যখন মানুষের কানে গিয়ে এই আওয়াজ পড়ল তখন পরস্পর বলাবলি করতে লাগল, এই আওয়াজ কার? অন্যরা বলল, মুহাম্মাদের। নামটি শুনতেই তারা দলে দলে বেরিয়ে পড়ল। এমনকি কেউ কেউ নিজে উপস্থিত হতে না পেরে ব্যাপারটি জানার জন্য দূত পাঠিয়ে দিল। এক সময় কুরাইশরা সবাই এলো, সঙ্গে এলো আবু লাহাবও। যখন সবাই একত্র হল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি যদি তোমাদেরকে এ সংবাদ দিই, এই পাহাড়ি উপত্যকার পাদদেশে একদল ঘোড়সাওয়ার শত্রু সেনা তোমাদের ওপর আক্রমণের জন্য ওত পেতে বসে আছে, তবে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। সত্য বই আপনি কখনো মিথ্যা বলেননি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য আসন্ন এক ভয়ঙ্কর শাস্তির ভীতি প্রদর্শনকারী। আমার ও তোমাদের উপমা হল ওই ব্যক্তিমত যে শত্রুকে দেখে তার কওমের অবস্থা পর্যবেক্ষণের জন্য ছুটে যাচ্ছিল। পথে মধ্যে সে বুঝতে পারল তার কওমকে গিয়ে সতর্ক করার আগেই দুশমনের বাহিনী তাদের উপর হামলা করে বসবে। তাই সে এক পাহাড়ের চূড়ায় উঠে তার কওমকে ডাকতে লাগল, ইয়া সাবাহা বলে। এরপর তিনি তাদেরকে সত্যের পথে ডাকলেন, আল্লাহর আযাব থেকে তাদেরকে ভয় দেখালেন। ব্যাপকভাবে সকলকে উদ্দেশ্য করে যেমন বললেন, তেমনিভাবে বিশেষভাবে নাম ধরে ধরেও অনেককে সম্বোধন করলেন। হে কুরাইশ বংশ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আল্লাহর থেকে আমি তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনোটিই করার ক্ষমতা রাখি না। আল্লাহর ইচ্ছার বিপরীতে আমি তোমাদের কিছুই করতে পারবো না। হে বনু কাব বিন লুয়াই, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের লাভ ক্ষতি কোনোটিই করতে পারবো না। হে বনু মুররা বিন কাব, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু কুসাই, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের লাভ কিংবা ক্ষতি কোনোটিই করতে পারবো না। হে বনু আবদে মানাফের গোষ্ঠী, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি আল্লাহর থেকে তোমাদের উপকার কিংবা অপকার কোনোটিই করতে সক্ষম নই। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না।
হে বনু আবদে শামস, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু আবদুল মুত্তালিব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের লাভ ক্ষতি কোনোটিই করতে পারবো না। আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কোনোই কাজে আসব না। তোমরা আমার কাছে আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চাও, কিন্তু আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে আবদে বিন আবদুল মুত্তালিব, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে রাসূলের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আল্লাহর কাছে আমি তোমার জন্য কিছুই করতে সক্ষম নই। হে ফাতিমা বিনতে মোহাম্মদ, আমার সম্পত্তি থেকে যা মন চায় তুমি চেয়ে নাও, কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমি তোমার উপকার অপকার কোনোটিই করতে পারবো না। আল্লাহর কাছে তোমার জন্য আমার কিছুই করার অধিকার নেই, তবে তোমার সঙ্গে আমার সম্পর্কের বাঁধন রয়েছে, সে কারণে আমি সে বাঁধন স্নেহ আর ভালোবাসার শীতল রসে সতত অভিষিক্ত রাখি। উপস্থিত লোকগুলো তখন ভড়কে উঠেছিল। এই ঘোষণা শেষ হওয়ার পরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। কোনো টু শব্দটি পর্যন্ত তাদের কারো মুখে শোনা গেল না, একটি জবাবও কেউ দিল না। কিন্তু আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার সমস্ত দিন ধ্বংস হোক, এজন্যই তুমি আমাদেরকে একত্রিত করেছিলে। আল্লাহ তাআলা তার কথার প্রতিউত্তরে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েছে আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। সূরা মাসাদ। জাবালে সাফার গুরু শিখরে দাঁড়িয়ে সমুন্নত আকাশের উদার বক্ষে 2 হাত প্রসারিত করে অভ্রভেদী এই মহানাদ ছিল তাওহীদের পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার চরম এবং পরম সীমান্ত। কেননা তিনি এভাবে তার নিকটাত্মীয়দের কাছে এই শাশ্বত সত্য বিষয়টি বড় স্পষ্ট করে তুলেছিলেন যে তার আনিত এই পয়গামের সত্যায়নই হল তার ও তাদের মাঝে সম্পর্কের আত্মা এবং প্রাণ, ভালোবাসার সেতুবন্ধন ধরে রাখার মূল চাবিকাঠি। সুতরাং যদি এর সত্যায়নই না হয়, তবে তাদের সকল সম্পর্ক প্রাণহীন লাশ হয়ে পড়বে। তিনি তাদেরকে আরও জানান দিয়ে দিলেন যে আরব জাতি এতদিন পর্যন্ত আত্মীয়তা আর গোষ্ঠী সম্পর্কের যে বাঁধন ধরে রেখেছিল, এতক্ষণে তা আল্লাহর পক্ষ থেকে আগত এই ঘোষণার তেজে গলে শেষ হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে আর পর্বতের গিরিকন্দরে তখনও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল এই আওয়াজ। ঠিক এমন সময় অবতীর্ণ হয় আল্লাহর বাণী, ফাজদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই প্রকাশ করুন, আর মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। সূরা হজর 94। এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটি সভা সমিতি আর হাট বাজারে মানুষকে প্রকাশ্যে বুলন্দ কণ্ঠে ইসলামের দিকে ডাকতে লাগলেন। তাদেরকে আল্লাহর কালাম পাঠ করে শোনাতে লাগলেন। তাদেরকে বুঝাতে লাগলেন হুবহু ওই ভাষায় যে ভাষায় তার আগের আম্বিয়ায়ে কেরাম ও রাসূলগান নিজ নিজ কৌমের মানুষগুলিকে বুঝিয়েছিলেন। ফাকালা ইয়া কওমি ইয়াবুদু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আরাফ 59। তাদের চোখের সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন, আর প্রকাশ্য দিবালোকে সকলের সামনে আল্লাহর ইবাদত করতে লাগলেন। দিন দিন তারে দাওয়াত আরও ব্যাপকতা লাভ করতে লাগল। মানুষ একের পর এক দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগল। মক্কার অলিতে গলিতে হেদায়াতের এক দমকা হাওয়া বয়ে গেল। মক্কাবাসীদের দিল দরিয়ায় প্রচণ্ড এক তুফান এলো। পাহাড় সমান উর্মিমালা আছড়ে পড়তে লাগলো এর কুলে কুলে। হাজার হাজার বছর ধরে এক ফোঁটা পানি বঞ্চিত আরব মরুতে এবার বয়ে চলল হেদায়াতের এক উত্তরঙ্গ সালসাবিল। ছল ছল উচ্ছ্বাস তরঙ্গ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। পঙ্গপালের মতো মাওলা পাগল মানুষগুলো উন্মাদ হয়ে এসে পড়তে লাগলো তার গায়ে। একই পরিবারের যারা ঈমান আনলো আর যারা ঈমান আনলো না, তাদের মাঝে রাতারাতি গড়ে উঠল এক দুর্ভেদ্য প্রাচীর। শুরু হলো হিংসা, বিদ্বেষ আর রেষারেষি। কুরাইশরা রাগে আর ক্রোধে বিড়বিড় করতে লাগলো। তাদের চোখের সামনে হরদম সর্ষে ফুল ফুটতে লাগলো। চোখে দেখল তারা অনিশেষ অন্ধকার।